আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু হোসনারা কুকিং অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। মাংস আলু দিয়ে মুরগি মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। তো চুলে একটা প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 1 চামচ রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা 1 চামচ, রাঁধুনি বাটা মশলা 1 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 চামচ, রাঁধুনি মিক্স মশলা দিয়েছি 1/2 চামচ। খুবই ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি। মশলা কষানো হয়ে গেছে আমার। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মুরগি মাংস, ব্রয়লার মুরগির মাংস। মাংস দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মাংস থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে, এখানে কষানোর জন্য পানি দেওয়া লাগবে না। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। মাংস থেকে পানি বের হয়েছে, কষানোর পরে আরও পানি দেখা যাচ্ছে। এখানে আমি কষানোর জন্য কোনো আলাদা পানি দিইনি। খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে, তারপরে ভালোভাবে কষবে। এখন আমি ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনা সরিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দেব। আলুর সাথে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটিতে ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করবে এবং কমেন্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, একটু সাবস্ক্রাইব করে রাখবে। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ধন্যবাদ। তো আমি আবারও নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে ব্রয়লার মুরগির মাংস ভুনা করলে অসাধারণ স্বাদ হয়, খুবই ভালো লাগে। কে কে আমার মতো খেতে পছন্দ করো, তোমরাও একটা বাসায় ট্রাই করবে। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। বরফ চলে আসছে, একটু নেড়ে দিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করে দেখালাম তোমাদেরকে। ভালো লাগলে তোমরা কিন্তু ট্রাই করবে অবশ্য বাসায়। ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে রান্না করে নেওয়া যায় খুব সহজে। আমরা অনেক সময় ঘরে রান্না ভালো না লাগলে খেতে পারি না, তো একটু ভিন্ন আইটেম করে রান্না করলে খুবই ভালো হয়। তো প্রায় হয়ে এসেছে, আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। এটা মাখা মাখা রেখেছি, নামিয়ে পরিবেশন করেছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও মজা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।